দেখুন বন্ধুরা কতটা নরম, তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম রসে নরম তুলতুলে হয়ে গেছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মাত্র 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে সুজির মুগশলা পিঠে। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, আর সবশেষে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করি। একটা বাটি মাপ করে আমি 2 বাটি জল একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলটার সাথে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা দিলে তার স্বাদটা বেশ ভালো হয়। এবার একটু অপেক্ষা করব জলটা যাতে একটু ফুটে যায়। জলটা গরম হয়ে গেছে। এবার ওই বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। যেই বাটি মাপ করে জলটা দেবেন সেই বাটির মাপ করে কিন্তু সুজিটাও নিতে হবে। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে সুজিটা জলের সাথে ভালো করে এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে সুজিটা কিন্তু সমস্ত জলটা টেনে নেবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকলেই দেখা যাবে যে সুজির মিশ্রণটা একটা ডোয়ের মতো আকার নিয়েছে। তখন আমি সুজিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুজির মিশ্রণটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে, এর থেকে বেশি শক্ত করব না। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। সুজির মিশ্রণটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির সাথে খুব সামান্য পরিমাণে একটু জল দেব। একদম অল্প একটু জল দিয়েছি যাতে চিনিটা একটু গলে যায় খুব তাড়াতাড়ি। এবার অল্প কিছুটা ছানা আমি আগের থেকে কাটিয়ে রেখেছিলাম, সেই ছানাটা জল ঝরিয়ে ভালো করে নিয়েছি। এবার ওই ছানাটা চিনির মধ্যে দিয়ে দেব। তারপর অনবরত ভালো করে নাড়িয়ে যাব। তাহলে কিন্তু মিশ্রণটা একদম একটা শুকনো শুকনো মিষ্টির মতো হয়ে যাবে। এটাই আমি আজকে মুগশলা পিঠের পুর হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে ছানা দিয়ে পুরটা বানাচ্ছি। পুরটা হতে থাকুক, ততক্ষণে আমার মিনিট 5 সময় হয়ে গেছে। সুজিটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার সুজিটা একটু ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলে মাখা যাবে না, গরম থাকা অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ভালো করে সুজির মিশ্রণটা মেখে নিয়েছি। এখন একদম সুন্দর একটা মোলায়েম ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটু রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। ততক্ষণে আমি পুরটা তৈরি করে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটাও কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এর চাইতে বেশি শুকনো করব না, ঠান্ডা হলে এমনিতেই শুকনো হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার পিঠেগুলো প্রথমে আমি তৈরি করে নেব। অল্প অল্প করে ডো এভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে পাকিয়ে নিচ্ছি। তারপরে এরকম একটা বাটি করে নিচ্ছি। তার মধ্যে অল্প কিছুটা পুর দিয়ে দেব। ঠিক আমরা যেভাবে পুর পিঠে বানিয়ে থাকি সেইভাবেই বানাবো। যারা পুর পিঠে বানায় তাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। তারপর মুখটা ভালো করে এভাবে একটু মুড়ে দেব। দেখুন বন্ধুরা, একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। একইভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। আরেকটাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে অল্প একটু ডো হাতের মধ্যে নিয়ে এভাবে একটা গোল বাটির মতো করে নিচ্ছি। তারপর অল্প কিছুটা পুর দিয়ে দেব। তারপর মুখটা ভালো করে আটকে দিতে হবে।
তাহলেই কিন্তু আমার পিঠে তৈরি হয়ে গেল। তো একইভাবে বন্ধুরা সব পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন একইভাবে আরেকটা পিঠেও বানিয়ে নিয়েছি। পিঠেগুলো বানাতে বানাতে আমি চিনির একটা শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর ওই বাটির মাপ করে চিনিটা নিয়ে নিতে হবে। জলটা কিছুক্ষণ ফোটার জন্য একটু অপেক্ষা করব। এবার ওই বাটিটার মাপ করে 1 বাটি চিনি আর তার সাথে একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর চিনি আর জলটা একটুক্ষণের জন্য ফুটতে দেব। চিনি আর জলটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এর চাইতে বেশি গাঢ় শিরার এখানে প্রয়োজন নেই, এখানে কোনো তার বিশিষ্ট শিরার দরকার হবে না, শুধু ফুটে গেলেই হবে। এবার আমি এর শিরাটা নামিয়ে অন্য একটা জায়গাতে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবারও একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে কিছুটা তেল দিয়ে তেলটা আমি গরম করে নেব। এবার এই কড়াইটার মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেব, যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায়। পিঠেগুলো এবারে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিঠে তেলের মধ্যে দিয়ে দেব। আমি একসাথে সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। যদি আপনারা পরিমাণে অনেকটা বানান সেক্ষেত্রে কিন্তু আপনারা একসাথে দেবেন না, বারে বারে পিঠেগুলো ভেজে নেবেন। এবার একটুক্ষণ সময় অপেক্ষা করার পর পিঠেগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখানে কিন্তু পিঠেগুলো খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে পিঠেগুলো অনেক শক্ত হয়ে যাবে। পিঠেগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এর চাইতে বেশি ভাজলে পিঠেগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠেগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। পিঠেগুলো গরম গরম তেল থেকে তুলে নিয়েই গরম রসের মধ্যে কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে। এবার পিঠেগুলো এভাবে আমি 3-4 মিনিটের মতো রেখে দেব। তার চাইতে বেশি সময়ের জন্য রাখলে কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। অতক্ষণ রাখার প্রয়োজন নেই, 3-4 মিনিটই কিন্তু যথেষ্ট। ফিরে আসছি একটু পরে। তো দেখুন বন্ধুরা 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব পিঠেটা কেমন হয়েছে। একটা পিঠে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। কতটা নরম তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম রসে নরম তুলতুলে হয়ে গেছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকেও যেমন নরম সুন্দর আর পুরে ঠাসা। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা এই শীতকালে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। দেখলেন তো বন্ধুরা মাত্র 1 বাটি সুজি দিয়ে কত কম সময়ে সহজে কি সুন্দর মুগশালি পিঠা তৈরি করা হয়ে গেল। আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।